বড় খোকা যাস না। মা, যে নিজের জেদ আঁকড়ে ধরে বসে থাকে তাকে তুমি যতই চিৎকার করে ডাকো সে তোমার কথা শুনবে না। তুমি ভুল করছো মা, ভুল করছো। ভুল তো হয়েছে রে শঙ্কর, কিন্তু কি করি বল, আমি যে নিরুপায়। মেজবউ এখনো ফেরেনি? না, ভাগাভাগি তো হয়েই গেছে, তাহলে আর মেজ বৌদিকে নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার বর্দার? মেজ বৌদি যেখানে খুশি যাক, তাতে ওনার কিসের মাথা ব্যথা? খালি খুঁচিয়ে ঘা করবে। শঙ্কর, মেজবউয়ের ভাবগতিক তো শরীরে ঠেকছে না রে। মানে 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 এটা একই যে সাহেবি খানা ডেলিভারি করবার নাম করে রোজ রোজ এই সন্ধ্যাবেলায় বেরোনো, বেরিয়ে ঘোরা। নাম করে মানে? মেজ বৌদি তো ডেলিভারি দিতেই যায়। দিবাকর, হ্যাঁ বড়দা, শিউলি বলছি তুমি কাজ করো না, মুখটা বন্ধ রাখো। কেন বন্ধ রাখবো মুখ? কাল থেকে তো মেজদা মেজ বৌদির সাথে আমাদের থাকতে হবে, ওদের ভাগে থাকবো। যাদের দয়া থাকবো তাদের নামে খারাপ কথা শুনবো কেন আমি? বলছি শঙ্কর, ডেলিভারি দিতেই যায় তো রে, নাকি অন্য কোথাও যায়? অন্য কোথাও যাবে কেন? ওইখানে যেখানেই যায় আমাকে বলে যায়। সব জায়গায় তোকে বলে যায়? হ্যাঁ। সব কাজ তোকে বলে করে? বাহ, না, আমাকে ভাস্কর বলছিল এই যে ওই যে গুন্ডাটা, খোকন গুন্ডা, তার সাথে নাকি আগে থেকেই মেজবউয়ের ভাবসাব ছিল। এগুলো তুই জানতিস? ভাস্করের কথার কোনো দাম নেই দাদা আমার কাছে। ভাস্কর যে মা বাবার আঙুলের ছাপ নকল করে আমাদের বাড়ির দলিল জাল করেছিল সেটা তোকে আরে তোরা যে ওর উপর অত্যাচার করেছিস, সেটা নিজের ছোট ভাইকে বাড়ি থেকে বার করে দিয়েছিস, সেটা অত্যাচার করেছি মানে? ভাস্কর আমাদের এই পাইস হোটেলকে বার বানাবে, ভাস্কর নিজের বউকে মানে আমাদের ঘোষ পরিবারের বউকে বারে এনে নাচাবে সবার সামনে, সেটা আমাকে মেনে নিতে হবে দাদা। তুই এখন ভাস্করের কথা শুনে ওইখানিকে সন্দেহ করছিস? সন্দেহ তো এমনি এমনি হয় না রে, সন্দেহ এমনি এমনি হয় না, কারণ আছে। এই যে ও স্বাধীন চেতা মেয়ে, তার উপর কত বড় লোক পরিবার ছিল, কলেজে টলেজে পড়েছে, ছেলেদের সাথেও ভাবটাপ ছিল। বড় বউ আমাকে বলেছে বিয়ের আগে মেজ বউয়ের তেমন খোঁজ খবরও নেওয়া হয়নি। আমাদেরই দুর্গতি, তোরও ভাগ্য খারাপ এরকম একটা বউ পেলি। ঐশানীকে আমি আমার স্ত্রী হিসাবে পেয়ে পড়তে গেছি দাদা, আর তোর কোনো ধারণা নেই দাদা যে ঐশানীর কতটা দায়িত্ববোধ। তুই হয়তো ভুলে গেছিস, কিন্তু তুই যখন অসুস্থ ছিলিস তখন ঐশানী তোর দেখাশোনা করে। আরে ছাড় তো, দেখাশোনা করেছে এক কথা বারবার বলিস না। এইসব কাঁদুনি আমি প্রচুর শুনেছি। আমাকে বড় বউ আর ভাস্কর সব পরিষ্কার বলেছে।
দুটোই তো মিথ্যের ডিপো, মুখ খুললেই মিথ্যে বেরোয় শুধু। শঙ্কর শঙ্কর শঙ্কর, আমি তো তোকে কোলে করে বড় করেছি, আমি তো চিনি। তো তোর তো ভালো মনের সোজা সরল মানুষ, তুই একটা ভালো মানুষ। ভালো মানুষের সুযোগই তো নিচ্ছে, আর মেজ বৌদির নামে কান ভাঙাচ্ছে। কিন্তু দেখ, মেজ বউকে এতটা বিশ্বাস করা তো ঠিক হচ্ছে না। পরে যদি হাফ ইত্তেস করিস, কিন্তু আমাকে বলতে পারবি না, আমি কিছু করতে পারবো না। এই মেজ বউয়ের জন্য তুই যদি নজর না রাখিস মেজ বউয়ের উপর, মেজ বউয়ের জন্য তোকে অনেক বিপদে পড়তে হবে, অনেক বিপদ পোয়াতে হবে শঙ্কর, বলে রাখলাম। এটা আমার বিশ্বাস দাদা, আমাদের এই পরিবারকে সব বিপদ থেকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা ঐশানী। বটে বটে। তো সেজ বউ, তোমার প্রাণের মেজ বৌদি কোথায় গেছেন এখন ডেলিভারি করতে? একটু ফোন করে দেখো না, দেখো। ফোনটা বন্ধ বলছে। খাবার ডেলিভারি করতে গিয়ে ফোন বন্ধ করে দিতে হয়, তাও এই সন্ধ্যেবেলায়। নিশ্চয়ই সবই তোকে বলে গেছে। তা শঙ্কর কোথায় গেছে ডেলিভারি দিতে মেজ বউ? ওষুধগুলো নিয়েছো মহেশ্বরী? মনে করে ওষুধগুলো খেও, কিন্তু এতদিন তো তোমার স্মার্ট মেয়ে তোমাকে ওষুধ খাইয়ে দিত, এখন তো আর সেই উপায়ও নেই। সে তো তোমার দিকে যেতেও পারবে না। কি হবে ওষুধ খেয়ে? আমার বাঁচার স্বাদ মিটে গেছে। মহেশ্বরী, তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারলে? তুমি না বলতে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, সেই আশটুকু নিয়েই থাকি না। হয়তো আমাদের মেজ বৌমা কোনো একটা উপায়ে আমাদের এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগাবে। তুমি দেখো। জানি না গো, স্মার্ট মেয়ে এবারে জিততে পারবে কিনা। যেভাবে সবাই মিলে ঘুট পাকাচ্ছে, একদিকে ভাস্কর আর বড় বৌমা, আর এখন তো আবার বড় বৌমার মা এসে জুটেছে। সবাই মিলে বড় খোকার মাথাটাকে খাচ্ছে স্মার্ট মেয়েকে নিয়ে। তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? আমি সব বুঝি। তো সবই যখন বোঝো তখন বড় খোকার দলে গিয়ে ভিড়লে কেন? ওভাবে বলো না গো, বুকে বড় বাঁধে। মা কখনো ভাগের হয় বলো? মা তো সবার। কিন্তু এখন আমি ভাগের মা হয়েছি, বড় খোকার ভাগের। আর তুমিও তো ভাগের বাবা গো, শঙ্করের ভাগের। আমি কি এমনি এমনি রাজি হয়েছি? বাধ্য হয়েছি বড় খোকার দলে ভিড়তে।
ভয় ভয় যাতে যাতে আমার এই সংসারের আরো বড় কোনো ক্ষতি না হয়। আমার শঙ্কর একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, দেখলে তো। আবার যদি কোনো বিপদ ঘটে, না না, এসব আমি কি ভাবছি। মহেশ্বরী, শোনো না, এই তাবিজটা তুমি নিজের কাছে রাখো। রোজ রাতে এটা নিজের মাথায় ঠেকিও। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।